এমন একটা জায়গায় আছি আমরা আসামের বিটিআর সরকার যে আছে এই বিটিআর সরকারের বিটিআর চিফ প্রমোদ বড়ো মহাশয়ের সুইজারল্যান্ডে আছি আজকে আমরা। আর এমন একটা সুইজারল্যান্ড বিটিআর প্রমোদ বড়ো ডাঙরিয়ায় তার মানে বিভিন্ন ধরনের নির্বাচনের টাইমে কইছিল যে যদি সরকার আবার পারে তাহলে 2 বছরের মধ্যে সুইজারল্যান্ড বানাই দিব। আনারা এই যে সুইজারল্যান্ড আনারা দেখেন প্রায় 6-7টা বছর হয়ে গেল গা। প্রায় 6-7টা বছর হয়ে গেল গা। বারাবাটা অঞ্চলের বাক্সা জেলার অন্তর্গত বারাবাটা অঞ্চলের মানুষের এটা হলো একটা মুখ্য রাস্তা। এই রাস্তার উপরে 2টা ব্রিজের খুঁড়ে বানাইয়ে কাম শেষ। হ্যাঁ, এই খুঁড়ে 2টা বানাইছে তাও অন্য সরকার থাকা অবস্থা। কিন্তু ওরা প্রমোদ বড়ো ডাঙরিয়ার যেটা দল ইউপিপিএল দল, এই ইউপিপিএল দল সরকার আওয়ার পরে ওরা কইছিল যে 2 বছরের মধ্যে সুইজারল্যান্ড বানাই দিব। কিন্তু আজ পর্যন্ত 2 বছরে 2টা খুঁড়ির কাম হতে ওরা তার মানে সম্পূর্ণ করা হইল না। এটা এক অতি দুর্ভাগ্যজনক একটা কথা। গতিকে আমরা যুবক হিসাবে এই অঞ্চলের যুবক হিসাবে আমরা অনুরোধ জানাই, প্রমোদ বড়ো স্যারের অনুরোধ জানাই যাতে 2 বছরে যেহেতু আপনারা কইছিলেন যে সুইজারল্যান্ড বানাই দিবেন, কিন্তু সুইজারল্যান্ডের তো দ্বিতীয় ছড়া হইল না। গতিকে এই যে সামনে যে ইলেকশন আইতেছে বিটিআর যেটা ইলেকশন সেপ্টেম্বর মাসে যেটা ইলেকশন হবো, এই ইলেকশনের আগে যদি আমগো বৃহত্তর একটা অঞ্চলের মানুষের যে সমস্যা, এই সমস্যা যদি সমাধান করা না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু জঙ্গি আন্দোলন করার জন্যে প্রস্তুত থাকবো। তার উপরেও একটা কথা আমরা মানে সতর্ক করে দিতেছি যে যদি ইলেকশনের আগ মুহূর্তে যদি এই রাজ্যের যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য যদি কোনো ধরনের প্রতিনিধি আমগোর কাছে না আহে বা এই সমস্যাসমূহ সমাধান করার জন্য যদি ওরা নিজের মানে অঞ্চলে নিজের সমষ্টিতে যদি ওরা না আহে তাহলে কিন্তু আমরা ইলেকশনের সময়ে নির্বাচনের সময়ে যে প্রত্যুত্তর দেনাগে ওগো দলরে আমরা কিন্তু প্রত্যুত্তরটা দিমু। ভাই এই হিসেবে তুমি কিছু কও? যাই হোক, ভাইটা খুব একটা সুন্দর কথা বলছে। দেখেন, এটা কিন্তু আঙ্গো গ্রামের সমস্যা, গ্রামের যুবক ভাইয়ের হয়তো সবটিরই কিন্তু সমস্যা, কিন্তু আমরা এই বস্তুগুলোর মধ্যে নজর দিই না। করি কি রে, আমরা পার্টি নিয়ে, বিজেপি পার্টি নিয়ে, কংগ্রেস পার্টি নিয়ে, প্রত্যেকটা পার্টি নিয়ে আমরা ব্যস্ত থাকি। কারণ কি রে, এই সমস্যাগুলো আমরা নজরে পড়ে না বা পড়ে না। কারণ কি রে, সবেরই কিন্তু এটা রাস্তা হয়তো স্কুল কলেজ, কিন্তু রাস্তা একদম মেন রাস্তাই হয়েছে এটা। আজকে যদি এই রাস্তা যদি এইভাবে হয়তো পড়ে থাকে আমার কথাখানটি সমস্যা হয়ে থাকে, এই পুরা ব্রহ্মপুত্র নদীর মতন পানি হয়ে যায়। কিন্তু